সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে কিছু পাঠ করি এবং আমরা প্রার্থনায় যাই। আজকে আমরা যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব তা হচ্ছে অনুশোচনা। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি ভুল ভ্রান্তি হয়ে থাকে, কিন্তু সেইগুলো যখন আমরা জানতে পারি যে আমরা অনুতপ্ত হই এবং অনুশোচনা করি, সেই সম্বন্ধে ঈশ্বরের বাক্য কি বলে তা আমরা আজকে দেখব। তাই আসুন আমরা বাইবেলের থেকেই দেখব। আমরা প্রথমত দ্বিতীয় বংশাবলী তার 7:14 পদ আমরা পাঠ করি। আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপদ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। আমরা এখানে যে বাইবেল পড় পড়লাম যে আমরা যখন অনুশোচনা করি বা আমাদের যখন আমরা কুপথ থেকে ফিরি, তখন তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদেরকে ক্ষমা করেন। আমরা যখন নম্র হয়ে প্রার্থনা করি, তার জন্য অন্বেষণ করি, তখন তিনি আমাদের প্রার্থনা শোনেন। আমরা প্রেরিতের পুস্তকে আমরা 3:19 পদ পাঠ করি। অতএব তোমরা মন ফিরাও ও ফিরো, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। কারণ যারা যিশুকে ক্রুশে দিয়েছিলেন তাদের সম্বন্ধে পিতর ও যোহন এই কথা বলেছিলেন যে তোমরা মন ফিরাও, তাহলে তোমাদের পাপ সকল যা তোমরা করেছো তা তোমাদের মুছে ফেলা হবে। আমরা প্রথম যোহন 1:9 পদ যখন আমরা পাঠ করি, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন ও আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। আমরা এখানে বুঝতে পারছি যে যদি আমরা নিজের অধর্ম সকল, নিজের পাপ সকল ঈশ্বরের সামনে স্বীকার করি, তাহলে তিনি আমাদেরকে সূচি করবেন এবং আমাদের অধার্মিকতা হইতে তিনি আমাদিগকে সূচি করবেন এবং আমাদের পাপ সকল মোচন করবেন। আমরা হিতোপদেশ তার 28:23 পদ পাঠ করি যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। অর্থাৎ আমরা যখন অধর্ম করি এবং তা ঢেকে রাখার চেষ্টা করি, তখন কিন্তু আমরা ঈশ্বরের দৃষ্টিতে আমরা করুণা পাবো না। তার দৃষ্টিতে করুণা পাওয়ার জন্য আমাদিগকে সেটা স্বীকার করতে হবে এবং আমাদিগকে সেই পাপ ত্যাগ করতে হবে, আর যেন আমরা পুনরায় না করি। দ্বিতীয় বংশাবলী তার 30:9 পদ পাঠ করি। কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, যদি তোমরা তাহার প্রতি ফিরো, তবে তিনি তোমাদের হইতে মুখ ফিরাইবেন না। অর্থাৎ ঈশ্বর আমাদের কৃপাময় এবং দয়াশীল ঈশ্বর, স্নেহশীল ঈশ্বর। তার কাছে যদি আমরা ফিরে আসি, তার কাছে যদি আমরা অনুতপ্ত হয়ে অনুশোচনা করি, তাহলে তিনি আমাদিগকে কখনো ফিরাবেন না। মথি লিখিত সুসমাচার 3:8 পদ। অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। মন পরিবর্তন করার জন্য আমাদেরকে যা যা করতে হবে, আমরা যদি তা করি, তাহলে আমরা ফলবান হব। আমরা দ্বিতীয় পিতর তার 3:9 পদ আমরা যখন পাঠ করি, প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাহার বাসনা। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা আমরা যেন মন পরিবর্তন করি। আজ না হয় কাল আমরা করি, আমরা অনেক পাপ করি, অনেক খারাপ কিছু করি, কিন্তু তিনি সেইগুলো ধরে রাখেন না। আমরা যেই মুহূর্তে তার কাছে ফিরে আসি বা তার কাছে আমরা মন পরিবর্তন করার চেষ্টা করি, তিনি তখন আমাদেরকে টেনে নেন কাছে এবং তিনি আমাদেরকে সাহায্য করেন, আমাদের মনের বাসনা সকল তিনি পূর্ণ করেন। মথি লিখিত সুসমাচার তার 4:17 পদ। সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। অর্থাৎ
এখনও আমাদের একই প্রচার যে আমরাও যেন মন পরিবর্তন করি। আমরা যেন অন্যকেও বলি যে মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট, তার দ্বিতীয় আগমন সন্নিকট। আমরা মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 13 পদ পাঠ করি। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো, এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়। কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। অর্থাৎ এখানে বলিদানের কথা তিনি বলেননি যে আমরা মন পরিবর্তনের সময় তার কাছে কিছু বলিদান করি, কিছু উপঢৌকন দিই, কিন্তু তিনি বলেছেন যে তোমরা শুধু মন পরিবর্তন করো। দয়া তিনি চান, তিনি বলিদান চান না। তাই তিনি ধার্মিককে নয়, কিন্তু তিনি পাপীদিগকে ডাকতে এসেছিলেন। আমরা যাকবের পুস্তক তার 4 অধ্যায় 8 পদ পাঠ করি। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। ঈশ্বর বারবার আমাদেরকে একটা কথাই বলেছেন যে আমরা যেন পাপ থেকে দূরে সরি এবং আমাদের হস্ত যেন শুচি করি, কারণ আমরা যা কিছু করি তারা সমস্ত কিছু আমাদের অসুচি। তাই তিনি বলেছেন যে আমরা যেন দ্বিমনা না হই, আমরা যেন বিশুদ্ধ হৃদয়ে ঈশ্বরের কাছে আসতে পারি। প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 19 পদ। আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। অর্থাৎ আমাদের ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি আমাদেরকে শাসন করেন। যখন আমাদের পীড়িত হই বা যখন আমাদের জীবনে অনেক প্রবলেম আসে, তখন কিন্তু তিনি আমাদেরকে ছাড়েন না, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন বলে তিনি আমাদের এই সমস্ত কিছু হয়। তাই তিনি বলছেন যে তোমরা মন ফিরাও। আমরা এই জিহিজকেল তার 18 অধ্যায় 32 পদ পাঠ করি। কারণ যে মরে তাহার মরণে আমার কিছুই সন্তোষ নাই, ইহা সদাপ্রভু বলেন। অতএব মন ফিরাইয়া বাঁচো। এখানে ঈশ্বর আমাদিগকে মন ফিরাতে বলেছেন, কারণ যদি আমরা মন না ফিরাই যদি মারা যাই, তাহলে কিন্তু আমাদের আর ঈশ্বরের জন্য আমাদের আর কিছুই করা হলো না, বা ঈশ্বর আমাদের জন্য সন্তুষ্ট নন। তাই আমাদেরকে মন ফিরানো প্রয়োজন রয়েছে। আমরা জোয়েল ভাববাদীর পুস্তক তার 2 অধ্যায় 13 পদ পাঠ করি। আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসো, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন। অর্থাৎ আমরা উপরের কিছু না করে, বাহ্যিক কিছু না করে, আমরা অন্তরের, অর্থাৎ আমাদের হৃদয়কে আমাদের পরিবর্তন। আমরা বস্ত্র ছিঁড়লাম, ধুলা মাখলাম, ছাই মাখলাম, এতে কিছু না, কিন্তু তিনি বলছেন যে আমাদের অন্তঃকরণ চেরার কথা বলেছেন। অর্থাৎ আমাদের হৃদয় যেন আমরা খুলে দিই ঈশ্বরের জন্য। তাই এখানে তিনি বলেছেন যে তিনি কৃপাময় এবং দয়াতে মহান, অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন। তাই আমাদের মন পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফিরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না। লুকলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদে আমরা পাঠ করলাম। এখানে ঈশ্বর বলেছেন যে যদি একজন পাপীও মন ফিরায়, তাহলে স্বর্গে কিন্তু অনেক আনন্দ হয়। কিন্তু অনেক ধার্মিক, যারা এই জগতে ধার্মিক বলে নিজেদেরকে ধার্মিক বলে মনে করেন, সেই রকম 99 জন যত আনন্দ করে তার থেকে অনেক গুণ অনেক বেশি আনন্দ হয়। প্রেরিতদের পুস্তকে তার 17 অধ্যায় 30 পদ। ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন। বলছেন ঈশ্বর এখন প্রত্যেককে মন পরিবর্তন করার জন্য তিনি আজ্ঞা দিতেছেন। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 15 পদে পাঠ করি। কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। অর্থাৎ এখানে সময় শেষ,
আমাদের সুসমাচারে বিশ্বাস করতে হবে। এখন আমাদের সময় এসেছে যে আমাদের ঈশ্বরের সুসমাচারকে বিশ্বাস করতে হবে এবং আমাদের সম্পূর্ণরূপে মন পরিবর্তন করতে হবে। লুক লিখিত সুসমাচার তার 5:32 আমি ধার্মিককে নয় কিন্তু পাপীদিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়। অর্থাৎ তিনি ধার্মিককে নয় কিন্তু পাপীদিগকেই ডাকতে এসেছেন। আর লুক লিখিত সুসমাচার তার 13:3 আমি তোমাদিগকে বলিতেছি তা নয়, বরং যদি মন না ফিরাও। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে এটাই বলছেন যে তোমরা যদি মন না ফিরাও তাহলে কী হবে, আমাদের শাস্তি বা ক্ষমা পাবো না আমরা। সখরীয় পুস্তক তার 1:3 তোমরা আমার প্রতি ফিরো, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু। আমরা যদি মন ফিরাই, ঈশ্বরের দিকে যাই, তাহলে তিনিও আমাদের দিকে থাকবেন, না হলে সেই বিচারের দিনে তিনি আমাদের দিকে ফিরেও তাকাবেন না। প্রেরিতের পুস্তক তার 2:38 আমরা পাঠ করি, তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মা রূপ দান প্রাপ্ত হইবে। আমরা লুক লিখিত সুসমাচার 15:10 তদ্রূপ আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। আমরা হিতোপদেশ দেখি তার 1:23 তোমরা আমার অনুযোগে ফিরো, দেখো আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব, আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব। আমরা লুক লিখিত সুসমাচার তার 17:3-4 পাঠ করি, তোমার ভ্রাতা যদি পাপ করে তাহাকে অনুযোগ করিও, আর সে যদি অনুতাপ করে তাহাকে ক্ষমা করিও। আর যদি সে একদিনের মধ্যে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে, তার 7 বার তোমার কাছে ফিরিয়া এসে বলে, অনুতাপ করিলাম, তাহাকে ক্ষমা করিও। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে এর থেকেও অনেক বেশিবার ক্ষমা করেন। এখানে আমাদেরকে তিনি একটা উপদেশ দিয়েছিলেন যে আমরা কতবার পর্যন্ত আমাদের ভাইকে ক্ষমা করতে পারি। তিনি বলেছিলেন যে 7 গুণ 70 বার। তাই এখানে আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকে আরও অনেকবার তিনি ক্ষমা করতে পারেন যদি আমরা মন ফিরাই। 2 কোরিন্থীয় তার 7:10 আমরা যখন পাঠ করি, কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে, তাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। ঈশ্বরের কাছে আমরা যে মনোদুঃখ বা অনুতাপ করি তা আমাদের জীবনকে পরিবর্তন করে, কিন্তু জগতের মনোদুঃখ আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায়। ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। এখানে গীত সংগীতা তার 51:17 আমরা দেখি যে আমাদের যে ভগ্ন আত্মা তা তিনি ঈশ্বরের গ্রাহ্য বলি, তাই তিনি পছন্দ করেন যে তুমি ভগ্ন হৃদয় নিয়ে আমার কাছে আসো, আমি তোমার সেই হৃদয়কে পুরো পরিপূর্ণ করে সুস্থ করে তুলব। তাই ঈশ্বর আমাদিগকে বলেছেন যে আমরা যেন মন পরিবর্তন করি, কারণ মন পরিবর্তনের মধ্য দিয়ে ঈশ্বর আমাদিগকে পরিত্রাণ দেবেন। আসুন তাই আমরা প্রার্থনা করি, তার চরণে যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের যে সুন্দর বাক্য পাঠ করলাম প্রভু গো, তাতে প্রভু তুমি আমাদেরকে অনুশোচনা বা মন পরিবর্তনের কথা বলেছো প্রভু। আমরা যেন প্রত্যেকে তোমার এই বাক্য মেনে চলতে পারি প্রভু, এবং এই বাক্যের দ্বারা প্রভু আমাদের যেন মন পরিবর্তন করতে পারি প্রভু। তাই তুমি আমাদেরকে সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। তোমার অনুগ্রহ ও দয়া প্রভু তুমি আমাদের সাথে সাথে রেখো প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু আমি তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, যে সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা এখনও পর্যন্ত মন পরিবর্তন করেনি, এখনও পর্যন্ত দিমনা হয়ে রয়েছেন, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং এই বাক্যের দ্বারা তাদের প্রত্যেকের মনকে তুমি পরিবর্তন করো প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।